প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কি ডেঙ্গু রোগ সম্পর্কে। অলরেডি আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই যে ডেঙ্গু রোগ, এটাকে আবার দ্য সাইলেন্ট থ্রেট অফ মসকিটো বর্ন ডিজিজ বলা হয়, কারণ এই রোগটা খুব নীরবে বেশি মানুষকে আক্রান্ত করছে। সেটা হচ্ছে কি ডেঙ্গু। এটা পরিবেশ জনিত কারণে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই রোগটা হয়। কে এই রোগটা করে? এই যে এদিকে দেখতে পাচ্ছেন মশাবাই মেন আসামি কিন্তু এই মশাবাই। এই মশার নাম আবার কি এডিস মস্কিটো। এই মশাবাহিত রোগ, এটা ডেঙ্গু রোগ আজকাল বেশি বেশি হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে কি এই ডেঙ্গু রোগটা আসলে কি, আর কি কি কজ, সিমটমস মানে কি কি লক্ষণ থাকে, এই রোগ হয়ে গেলে আমরা কি কি করতে পারি, কি কি স্টেপস আমরা নিতে পারি, আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। এই যে ইনফরমেশন গুলো আমি নিয়েছি, আসলে সেগুলো সোর্স হিসাবে আমি WHO কে নিয়েছি এবং সিডিসি, সেন্টার অফ কন্ট্রোল এন্ড প্রিভেনশন ডিজিজ, যেটা আমেরিকাতে আছে। ঠিক আছে, এই ভিডিওগুলি বেশি বেশি মানুষের কাছে শেয়ার করবেন যাতে সবাই বুঝতে পারে, এবং মেডিকেল স্টুডেন্টের জন্য তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, তারা তো দেখবে এবং সাধারণ মানুষ এগুলো দেখতে পারেন, তাহলে এই রোগ সম্পর্কে একটু সাধারণ আইডিয়া পেতে পারেন। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। ফার্স্ট আমরা যে জিনিসটা দেখবো কি এই ডেঙ্গু রোগটা পুরো ওয়ার্ল্ডে কি পরিমাণ মানুষকে আক্রান্ত করছে। ঠিক আছে, এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের যে ম্যাপ দেখতে পাচ্ছেন, বিভিন্ন কান্ট্রি কিভাবে আক্রান্ত হচ্ছে এই রোগ দ্বারা। নিয়ারলি 400 মিলিয়ন পিপল আক্রান্ত হচ্ছে পার ইয়ার এই মসকিটো বর্ন ডিজিজ। ঠিক আছে, রিস্কে কতজন আছে? রিস্কে আছে প্রায় 3.9 বিলিয়ন পিপল রিস্কে আছে। কতটা কান্ট্রি এফেক্টেড? 129, হিউজ পরিমাণ, অনেক কান্ট্রি এই রোগ দ্বারা আক্রান্ত। ঠিক আছে, মেইনলি কোথায় হয়? সাউথ ইস্ট এশিয়া, যেখানে আছে আমাদের এশিয়ান দেশগুলো, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই দেশগুলো এখানে আছে। এছাড়া কি ওয়েস্টার্ন প্যাসিফিক এবং লাতিন আমেরিকাতেও এই রোগ বেশি পরিমাণে দেখা যায়। ইভেন আফ্রিকা ও ইউরোপও কিছু কিছু জায়গার মধ্যে এই রোগ দেখা যায়। তাহলে বলা যায় এটা একটা গ্লোবাল ওয়ার্মিং মতো আর কি, একটা গ্লোবাল স্টেজে এই রোগ অনেক পরিমাণে ছড়াচ্ছে। তো একে একে করে আজকের এই ভিডিওতে আমরা জানবো ডেঙ্গু রোগের সবকিছু সম্পর্কে। সো নেক্সট আমরা দেখব কে এই রোগের জন্য দায়ী। দ্য কালপ্রিট এডিস মস্কিটো। মশার মধ্যে অনেক মশা আছে, এর মধ্যে একটা মশার নাম কি এডিস মস্কিটো। এই মশা যদি কাউকে কামড় দেয় তাহলে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে, এবং আক্রান্ত ব্যক্তির রক্ত যদি আরেকজনের ট্রান্সফার হয় তখন তারও হওয়ার সম্ভাবনা থাকে। এভাবে একজন থেকে আরেকজনের এই রোগ হয়ে যায়। তাহলে মেন কে? এডিস মস্কিটো। এই যে এখানে পুরো একটা সার্কেল আছে, মানে এই রোগটা কিভাবে ছড়ায়, মানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা যে কি এগ, এই রোগের এগ আর কি, এই মস্কিটোর এগ, দেন ফার্স্ট লার্ভা স্টেজ, সেকেন্ড লার্ভা স্টেজ, থার্ড, দেন পিউর লার্ভা, এইভাবে এই মশা জন্মগ্রহণ করে। এর মধ্যে আবার মেল এবং ফিমেল আছে। ওকে, এইভাবে তার জীবন প্রক্রিয়া চলে এবং রোগ জীবাণু ছড়ায় একজন থেকে আরেকজনে। সবাই আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব সিমটমস। এই রোগ হলে কি কি লক্ষণ হতে পারে, অথবা কি কি লক্ষণ আমরা দেখতে পাই একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর। এখানে মাইল্ড থেকে লাইফ থ্রেটেনিং সিমটমসও দেখা যায়। ঠিক আছে, সাধারণত এই রোগ যাদের হয়, একজন একটা একটা মশা যদি কামড়ায় তাহলে 4 থেকে 10 ডেজ, 4 থেকে 10 দিনের মধ্যে এর কমন সিমটমস গুলো দেখা যায়। কমন কি কি সিমটমস আছে? সেটা হচ্ছে কি হাই ফিভার দেখা যাবে, একদম বেশি পরিমাণে ফিভার, মাথা ব্যথা হবে, মাসেল পেন, জয়েন্ট পেন, নসিয়া, বমিটিং হবে, সোলেন গ্ল্যান্ডস হবে, এবং অনেক সময় কি স্কিন র্যাশ দেখা যায়, রেড স্পট দেখা যায়, অথবা দাঁতের মাড়ি থেকে মুখ দিয়ে রক্ত বেরোতে দেখা যায়। এগুলো কি ডেঙ্গুর সিমটমস, কমন সিমটমস, এগুলো একটু খেয়াল রাখবেন। নেক্সট সিভিয়ার ওয়ার্নিং সাইন্স, অথবা সিভিয়ার ডেঙ্গু কি কি সিমটমস দিতে পারে, সেগুলোর মধ্যে হচ্ছে কি অ্যাবডোমিনাল পেন, খুব পেন হবে, পেটটা একবারে ফেঁপে যাবে, হার্ডনেস হয়ে যাবে, কন্টিনিউ বমিটিং হবে, কন্টিনিউ বমি হবে, ব্লিডিং হবে, এবং এক্সট্রিম টায়ার্ডনেস হবে, র্যাপিড ব্রিথিং হবে। এগুলো হচ্ছে কি সিভিয়ার ডেঙ্গুর সিমটমস। আমি কমন সিমটমের মধ্যে যেটা বলেছি স্কিন র্যাশ হবে। ঠিক আছে, আর সিভিয়ার মধ্যে এটা কি ব্লিডিং স্টার্ট হয়ে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট সিমটমস গুলো আপনারা খেয়াল রাখবেন। অনেক সময় দেখা যায় মেডিকেল ইমার্জেন্সি হয়ে যায় যখন ডেঙ্গুর রোগ আক্রান্ত
ব্যক্তি হসপিটালে না গিয়ে নিজে নিজে বসে থাকেন বাড়ির মধ্যে, মেডিকেল ইমার্জেন্সি হয়ে যায়, যখন তার রক্তে প্লেটলেটস সংখ্যাটা খুব দ্রুত সময়ের মধ্যে কমে যায়, সেটা নিয়ে একটু আলোচনা করব। ওয়েল, নেক্সট আমরা দেখবো কি দ্য ডেঞ্জার অফ রিইনফেকশন, মানে এই রোগ হলে আবার রিইনফেকশন হওয়ার চান্স থাকে। এর মূলত 4টা ডিস্ট্রিক্ট ডেঙ্গু ভাইরাস সেরোটাইপস থাকে, ঠিক আছে? এই যে এখানে নাম আছে, এগুলো হচ্ছে সেরোটাইপস। আসলে এগুলো মেডিকেল স্টুডেন্টরা তারা বুঝবে, আপনারা যারা নর্মালি দেখতে পাচ্ছেন তারা হয়তো এই জায়গাটা স্কিপ করে দিতে পারেন। ফার্স্ট ইনফেকশন, সেকেন্ড ইনফেকশন এবং সিভিয়ার ডেঙ্গু কনসিকুয়েন্স, এগুলো দেখতে পাওয়া যায় একজন ডেঙ্গু রোগীর ক্ষেত্রে। ওকে, এটা আপনারা একটু পরে নেবেন। সো নেক্সট আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কি প্রিভেনশন। ফার্স্ট কিভাবে আমরা এই ডেঙ্গুকে প্রিভেন্ট করতে পারি। ফার্স্ট, অ্যাভয়েড মসকিটো বাইট, এটা অবশ্যই খেয়াল রাখবেন। মশা থেকে আমাদের বাঁচতে হবে প্রিভেন্ট করতে হলে, এই জিনিসগুলো আমাদের ফলো রাখতে হবে। নেক্সট, এলিমিনেট ব্রিডিং সাইট, মানে মশা যে জায়গাতে উৎপত্তি হয়, যে জায়গাতে তৈরি হয়, ওগুলিকে পটসগুলিকে, ওই জায়গাগুলিকে, লোকেশনগুলোকে আমাদেরকে ধ্বংস করতে হবে, যাতে মশা বেশি পরিমাণে উৎপন্ন না হয়, তৈরি না হয় আর কি। এই জন্য আমরা কি করতে পারি, এই যে ওয়াটার পাম্প পটসকে আমরা ক্লিন অ্যান্ড এমটি ওয়াটার হোল্ডিং, যেখানে পানি জমে থাকে, এগুলিকে আমরা ক্লিয়ার করে দিতে পারি। কভার ওয়াটার স্টোরেজ, এগুলো করতে পারি। অলরাইট, সো নেক্সট, ট্রাভেল স্মার্ট, চেক ট্রাভেল অ্যাডভাইসারি, মানে যে কান্ট্রিগুলির মধ্যে হয়, তাহলে ওই কান্ট্রিতে যাওয়ার আগে অবশ্যই আপনি ট্রাভেল অ্যাডভাইসারি যে দিক নির্দেশনা থাকে এগুলোকে একটু পড়ে নেবেন, তাহলে এই রোগ থেকে হওয়ার সম্ভাবনা কমে যাবে। ওকে, নেক্সট যে জিনিসটা দেখবো আমরা সেটা হচ্ছে কি আর্লি ডিটেকশন অ্যান্ড কালেক্টিভ অ্যাকশন। এই রোগটাকে আমরা যদি আর্লি ডিটেকশন করতে পারি অথবা প্রিভেন্ট করতে পারি, তাহলে অনেক পরিমাণ মানুষ এই রোগ থেকে আক্রান্ত হওয়ার চান্স কমে যায়। যে জিনিসটা সবাই খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে কি নো স্পেসিফিক অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট। এই রোগের কোনো স্পেসিফিক অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট নেই, শুধু সাপোর্টিভ ট্রিটমেন্ট আছে, অথবা প্লেটিলেট তাকে দিতে হয় যদি এটা রক্তে প্লেটিলেটের পরিমাণটা কমে যায়। ওকে, ফার্স্ট এই আর্লি ডিটেকশন আমরা কি করতে পারি, ইন্ডিভিজুয়াল প্রোটেকশন। ফার্স্ট নিজেকে সেভ করতে হবে এবং পরে আরেকজনকে বাঁচাতে হবে। প্রথম যে জিনিসটা করতে হবে কি ক্লথিং, স্কিনিং, হাউজিং, মানে যেখানে যেখানে মশার উৎপত্তি সেগুলিকে ধ্বংস করতে হবে। সেকেন্ড, মেডিকেল রেসপন্স, আর্লি ডায়াগনোসিস, ব্লাড টেস্ট এন্ড সাপোর্টিভ কেয়ার দিতে হবে, তাকে মেডিকেল রেসপন্স নিতে হবে। নেক্সট, কমিউনিটি অ্যাকশন। ওকে, কমিউনিটিকে এগিয়ে আসতে হবে এবং এই এলিমিনেট করতে হবে যেখানে যেখানে মশার উৎপত্তি স্থল, এই জায়গাগুলিকে। এগুলি হচ্ছে কি আর্লি ডিটেকশন একজন ডেঙ্গু রোগের থেকে বাঁচার উপায়গুলি। সো ওয়েল, এই ছিল কি আর্লি ডিটেকশন। এই যেখানে দেখা সিক মেডিকেল প্রম্পটি। ওকে, আর্লি ডায়াগনোসিস করতে হবে এবং অ্যাজ পার ডক্টর অর্ডার আমাদেরকে মেডিকেশন নিতে হবে। যেটা বলছিলাম কি প্লেটিলেটস, কি প্লেটিলেটসটা এই রোগের ক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে কমে যায় যদি ডায়াগনোসিস হয় ডেঙ্গু রোগের। সেই জন্য ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন এবং নিয়মিত ওষুধ নেবেন অ্যাজ পার ডক্টর অর্ডার্স। সো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করলাম যে ডেঙ্গু রোগ কি, কি সিমটমস থাকে, কিভাবে এই রোগ দ্রুত সময়ের মধ্যে বেশি মানুষের মধ্যে ছড়ায়, এগুলো আমরা জানার চেষ্টা করলাম। কোনো মেডিসিন স্পেসিফিক অ্যান্টিভাইরাল নেই, এই মেডিসিনের সাপোর্টিভ কেয়ার আমাদেরকে নিতে হয় এবং মেইন থিং ইজ আর্লি ডিটেকশন অ্যান্ড প্রিভেন্টিভ দ্য ডিজিজ। কমিউনিটিকে জানতে হবে এবং ইন্ডিভিজুয়ালকে প্রোটেকশন করতে হবে, তাহলে আমরা বাঁচতে পারি এই রোগ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।